সবচাইতে বড় অপবাদী সাংবাদিকরা, সবচেয়ে বড় অপবাদী সাংবাদিক এই ইউটিউবালারা। সাবধান। এই মাঝে মাঝে ইউটিউবের বয়ান, আমার বয়ান আমি দেখি, এই মাঝে নামায় দেখি যে আমার বয়ানের থাম্বনেইল দিতেছে যা বয়ানের সাথে আজে বাজে ছবি অ্যাড করে দিচ্ছে। মমতাজের কামড় চুমড় খুলিয়ে একজন বক্তার অজের সাথে সেট করে দিচ্ছে। এরপরে লেখছে মাওলানা নাসির শাহ যেভাবে শেখ হাসিনার কাপড় খুলে ফেলে। অথচ আমার এই জাতীয় একটা কথা বলে তুমি অপবাদ দিয়েছ আমার, যে ডিউটিওয়ালারা আমার নামে অপবাদ দিয়েছ, আমি এই মজলিসে বসে হাজার মানুষকে বদদোয়া করে দিলাম। তুমি তওবা করো তাহলে ক্ষমা করে দেব, এগুলো ডিলিট করো তাহলে ক্ষমা করে দেব, নইলে কিয়ামতের ময়দানে তোমার নামে বিচার দেব আল্লাহর কাছে। আর দুনিয়ায় তোমার নামে বদদোয়া থাকলেও তুমি ইউটিউবের ব্যবসা করে একটি টাকাও কামাই করে খেতে পারবে না। যা কামাই করবে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, রাস্তাঘাটে পড়ে যাবে। আমার আজকের এই কথাটা সারা দেশব্যাপী এই সমস্ত অপবাদ, সবচাইতে বড় অপবাদ হলো সাংবাদিকরা। কতক্ষণ জানা করছে নেতাকে নামে তাই গাড়াই বেড়ায় ছেড়ে তোর বাড়ি ঘুরে পায়খানা উপর এত ঘৃণা এত রাগ। আর একদল হাজিরা কয় এই মক্কায় যে কদিন থাকি আশেপাশে কোথাও পায়খানা করবো না, তোর কপাল বলতে পায়খানা করতে। এইভাবে দুই দল দুই রকম রাগ প্রকাশ করে। কিছু করা লাগাছে তোমাকে যে আমি দেখেন অপরাধ হয়ে গেছে জানতাম। এই জায়গায় রগ এরকম টাইট করে বেঁধেছিলেন ওই বদরে যাইও ওইভাবে গালি দেয় সবাই। 1000 সৈন্য নিয়ে গেছে হুজুরকে হত্যা করার জন্য, মারতে গেছে, মারছে না মরছে, বদরে মরছে। তো নবী আলাইহিস সালাম যখন সবে মাত্র নবুয়তি পেয়েছেন, মুসলমান মাত্র তখন 2 জন। হুজুরের মেয়েদের কাছে হুজুর পৌঁছায়নি কথা, একেবারে প্রথম চান্সে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জন মাত্র, অনলি 2 জন। এই 2 জনের ভিতরে ইসলাম সীমাবদ্ধ। তখন এর মধ্যে নবী আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, আয়াত নাযিল হয়েছে, ওয়া আনজির আশির ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, তোমার রবের কাছ থেকে যাহা পেয়েছো পুঙ্খানুপুঙ্খ চুলচেরা পরিমাণে দিক সেদিক করতে পারবা না, উম্মতের কাছে পৌঁছিয়ে দাও। বাল্লিগ, তাবলীগ করো। বাল্লিগ মানে বাল্লিগ মানে তাবলীগ করো, পৌঁছায় দাও। কতটুকু পৌঁছাবো? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যাহা কিছু পেয়েছো, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সবগুলো পৌঁছাইয়া দিবা। লজ্জায় কোনো কথা গোপন রাখতে পারবা না, ভয়ে কোনো কথা লুকায় রাখতে পারবা না। যত বড় নেতা বাহাদুর হোক না কেন, তার সামনে হক কথাগুলো পৌঁছাইয়া দিবা। নিজের মেয়ের কাছে হলেও, লজ্জার ভাষা রাখা হলেও নিজের মেয়ের কাছে পরিপূর্ণ পৌঁছাইয়া দিবা। কারণ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আপনি হলেন শেষ নবী, লা নাবিয়্যা বাদাক, আপনার পরে কোন নবী আসবে না। শরীয়ত আপনার হাতেই সমাপ্ত হবে। আল্লাহু আকবার। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এই ঘোষণা আপনার মাধ্যমেই হবে। দিন ও ধর্মকে পরিপূর্ণ করা হবে। আপনার পরে আর কোন নবী আসবে না, নতুন শরীয়ত বহন করার কেউ আসবে না। যে কথাটা গোপন রাখবেন, ওই কথাটা দুনিয়া বের করার মতো কেউ থাকবে না। কাজেই সব কথা আপনি প্রকাশ করে উম্মতের কাছে পৌঁছে দিয়ে যাবেন। নবী পাক আল্লাহর কাছে বললেন, আল্লাহ, তাহলে এই তাবলীগের কার্যক্রম শুরু করব প্রত্যেকে। প্রত্যেকটা কাজের একটা হেড অফিস থাকে, একটা মার্কাজ থাকে, একটা প্রাণ কেন্দ্র থাকে, একটা শুরু স্থান থাকে। সারা বাংলাদেশের তাবলীগের মার্কাজ কাকরাইল, ঠিক না? সারা ভারতের সবচেয়ে বড় তাবলীগি মার্কাজ রায়বাগ, দিল্লি নিজামুদ্দিন। পাকিস্তানের তাবলীগি মার্কাজ রায়বাগ। এমন করে প্রত্যেক দেশে একটা মার্কাজ আছে, আর বিশ্বে একটা মার্কাজ আছে। আমার তাবলীগি মার্কাজ শুরু করবো কোন জায়গা থেকে?
আল্লাহ পাক বললেন আনজির আশিরাতাকাল আকরাবিন, দূরে তাবলীগ পরে করো, আগে তাবলীগ ঘরে করো। দূরে তাবলীগ পরে করো, আগে তাবলীগ ঘরে করো। আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটতম আপনজন যারা তাদের মধ্যে তাবলীগ আগে করো। এক শ্রেণীর মানুষ তাবলীগের উপর অভিযোগ করে, আল্লাহ নবী তাবলীগ করছে কাফেরের বাড়ি, আর আমাকে এই এলাকার তাবলীগওয়ালারা খালি মুসলমানকে বাড়িতে ঘুরিবে। এ কনেওয়ালা আছে না নাই? এই বলে বলে যে এটা নবীওয়ালা তাবলীগ না, এটা ইলিয়াসি তাবলীগ। একটু জোরে কান্না নাউজুবিল্লাহ। যারা এই জাতীয় বিয়াদবি করে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত নসিব করে না, তাদেরকে আল্লাহ হেদায়েত দেয় না। খেয়াল করেন, আল্লাহর সাথে বিদ্রোহ করলে আল্লাহ অত রাগ করে না, আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করলে আল্লাহ যত রাগ করে। কথা মনে রেখেন, একটু সেগুলির সাথে একটু কয়ে যাইতে, সাথে গ্যাটিস কথা। ফিরাউন, নমরুদ, এ বড় বড় লিডার কাফেরদের নাম তো সবার জানা আছে। নমরুদ কি মৌলানা নেই? ফিরাউন আলাইহিস সালাম, নমরুদ, ফিরাউন লানাতুল্লাহি আলাইহিম আল কাযিবিন, এই জাতীয় মিথ্যাবাদীদের উপরে আল্লাহর অভিশাপ হোক, বলেন আমিন। তো নমরুদ খোদাই দাবি করছে, আল্লাহর পথ নিয়ে কাড়াকাড়ি, লম্বা টাইম, আল্লাহ কিচ্ছু বলে নাই। খেয়াল করেন, আল্লাহ কিচ্ছু বলে নাই। আল্লাহরে মারতে পর্যন্ত গেছে, কত বড় আমাল চিন্তা করতে পারে। বিমান একখান বানাইয়া 3 তরবারি নিয়ে আল্লাহরে গুলি হচ্ছে আকাশে গেছে, যথেষ্ট উপরে উঠে গেছে। আল্লাহ যদি ওই জায়গাতে ধরে গাঁজাটাকে ছিঁড়ে গেলে যে শুরু শুরু করে ওই বসতে যে আল্লাহরে দিয়ে দিত আমাকে না দেখা যায়, তাও আমরা পারতাম কিনা? আল্লাহ মিটু যে হাসে একটা কত বড় দামড়া, তুই আমার মারতে গেছিস, তোরে যদি এই জায়গা যদি আমি মারি তাহলে মরিও, যদি মরে তো যাবি, মরে যাওয়ার পর নিচে ফেলাই দেবো, কারণ আমার আবার ওয়াদা রয়েছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যত উপরে যে মরো তোমারে কিন্তু মাটির মধ্যে আইনা ছাড়বো, আকাশে যদি মারি তোরে মাটির মধ্যে নিতে হবে। আলা ইয়াসাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন কারীমিন বিতুরাবি গর ইমারত রা বনি বার আসমা আকিবাত জেরে জমি গরতি নিহা। 500 তালা দালানের মাথার উপরে বসবাস করো, ও জায়গায় যদি তোমার মরণ হয় অবশেষে তোমাকে মাটির মধ্যে আসতে হবে। কতক্ষণ? আসমানে যদি মারি তাহলে তোরে তো অবশেষে মাটির মধ্যে নিতে হবে, আমার ওয়াদা। যখন তুমি মরে মাটিতে যাইবা তখন তুমি যদিও ঠকে যাইতেছ, তবুও তোমার উম্মতরা একটা ক্রেডিট ছাড়বে। আল্লাহর সাথে যুদ্ধ হয়েছে, সব যুদ্ধ তো সবাই যেতে না, হয়তো ধরো আমাকে খোদা ঠকিয়েই গেছে, কিন্তু যুদ্ধ হয়েছে আল্লাহর সাথে, এইগুলো একটা ক্রেডিট যাবে। এই জন্য তোর সাথে জায়গা কোনো মারামারি হবে না, তোরে মারবো সব চাইতে দুর্বল একটা প্রাণী দিয়ে। জমিনি বাটাইয়া পোলা মশা, আস্ত ভালো মশা, একটা পঙ্গু মশা, প্রতিবন্ধী মশা, এই প্রতিবন্ধী বলদ মশা দিয়ে তোরে মারিয়ে তোরে শেষ করে। মারছে কখন? যতদিন খোদাই দাবি করছে অতদিন মারে নাই। যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বেয়াদবি করছে, আল্লাহ কয় হাতি খাবি খাবি, কিন্তু হাতির বাচ্চা খাইস না। গ্রাম্য ভাষায় কয় না, হাতি খাও খাও, হাতি মারো মারো, হাতির বাচ্চাকে মারো না। আরে মুরব্বী হাতিরে মারলে মুরব্বী হাতি তো মরেই গেল, প্রতিবাদে যাইতে পারে না, অ্যাকশনে যাইতে পারে না, কিন্তু বাচ্চাটার গায়ে যদি হাত দাও আর মুরব্বীটা যদি থাইকে যায়, ওই মুরব্বী তোমাকে যেখানে পাইবে সে জায়গা শেষ করবে। গাছে উঠবা গাছরে উপড়াই ফেলবে, দালানে উঠবা দালানে মাথাকে গুতাইয়া ভাগ্যে তোমারে নামাবে। হাতি মারবি মারবি, হাতির বাচ্চা মারিস না। আল্লাহ কয় আমার গায়ে হাত দিতে আসছিস, আমারে মারতে আসছিস, আমি কিছু কই না, মুসকি মুসকি হাসি, কিন্তু আমার বাচ্চার গায়ে হাত দিস না, আমার ইব্রাহিমের গায়ে হাত দিস না। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, আল্লাহ কয় মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে আমার ওলির সাথে বেয়াদবি করে আমি আল্লাহ পাক সহ্য করি না, আমি নিজেই তার সাথে যুদ্ধ করি। কন্যা সুবহানাল্লাহ। রাজনৈতিক নেতা নেত্রীদের বলবো, নামাজ পড়েন না, আল্লাহর সাথে বিয়াদবি করেন, রোজা রাখেন না, খোদাদ্রোহিতা করেন, কোরআন সুন্নাহ মানেন না, খোদাদ্রোহিতা
চিন্তা করেন আল্লাহ পাক দেখে মুসকি মুসকি হাসে, কিছু হাত কোনো জায়গায় হাত দেয় না। আল্লাহ কয় আমার বন্ধুদের গায়ে হাত দিস না, আমার বন্ধুদের গায়ে হাত দিস না। যারা শেষ রাতে উঠে কোরআন তেলাওয়াত করে, যারা শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ে, এরা কিন্তু আমার বন্ধু। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দিনের বেলা হাত দিয়েছি আমার কোন বন্ধুর গায়ে, সাথে সাথে প্রতিবাদ করতে পারে নাই। আমার বন্ধু যদি শেষ রাত্রি তাহাজ্জুদের পরে আমার কাছে হাত তুলে মামলা দিয়ে দেয়, আমি তোরে ফজর পর্যন্ত লাস্টিং করতে দেব না। আরে তোরে ফজর পর্যন্ত লাস্টিং করতে দেব না, তোরে হাসপাতালে যাওয়ার সুযোগ দেব না, ডাক্তারখানায় যাওয়ার সুযোগ দেব না। আমি আল্লাহ মারতে তোরে একটা পয়সাও তোর খরচ আমার খরচ করা লাগে না। আমার সাথে বেয়াদবি করিস আমার বন্ধুদের গায়ে হাত দিস না। আল্লাহ নমরুদে অতক্ষণ মারে নাই যতক্ষণ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বেয়াদবি না করেছে। ফিরাউন খোদাই দাবি করেছে, বহু মাতুব্বারি করেছে। 300 বছরের মধ্যে ফিরাউনের একদিন পেট খারাপ হয় নাই, ওর বাইটিও বন্ধ হয় নাই, একটা দিন জ্বরও হয় নাই, ওর কোনোদিন গ্যাসের সমস্যা হয় নাই, জম্মের খাইছে, ওর পেট ভরে খাইছে, কোনোদিন ওর পেট খারাপ হয় নাই, কোনোদিন কোনো রোগ হয় নাই। 300 বছরের মধ্যে এত বড় বাহাদুরি করছে, খোদাই দাবি করেছে, আল্লাহ পাক কিছু বলে নাই। যখন মুসা নবীর সাথে বেয়াদবি করছে, আল্লাহকে হাতি খাইছিস কিন্তু হাতির বাচ্চা খাইস না। যখন হাতির বাচ্চা খাইছিস এবার আর তোর রেহাই নাই। চড়ে কানে চুবইয়ে মারছে, কি করিয়া চুবইয়ে মারছে। লম্বা টাইম মিস্টার কারুন মুসা নবীর জামানারই। আল্লাহ দুনিয়ায় অত বড় সম্পদশালী আসে নাই, আর কোনোদিনও আসবে না। সম্পদের বর্ণনা শুনলে আপনি আশ্চর্য হবেন। কোরআনে কারিমের ভিতরে ওর সম্পদের বর্ণনা আল্লাহ পাক একটা অস্পষ্ট ভাষায় এভাবে বলছেন, ওয়া ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। তার গোলাগার খাজানা গোডাউনের চাবি বইতে বড় একটা যুবকের দল লাগে। তাফসীরে রূহুল মানির ভিতরে লেখছে এই দলটা মানে উসবা বলা হয়। 70 জন যুবকের একটা দলকে উসবা বলে। সমকালীন বোঝা বহনে যারা পারদর্শী, একজনের গায়ে খুব শক্তি কিন্তু বোঝা বলতে পারে না, আধা মনো এরকম আছে না। হাট্টা কাট্টা জুয়ান 6 ফুট লম্বা, কি এত বড় বুড়ি, অথচ আয়তন দিলে হাঁপায় যায়। আবার আমার মতো সুন্দর সেন্টার সূত্র একটা মানুষ 2.5 মিনিটে বস্তা নিয়ে 6 তলার পার দিয়েছিল, ঠিক না? তাহলে এটা গার শক্তি না, এটা হলো বোঝা বহনের শক্তি। আল্লাহ কাবা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আমি কারুনে এত সম্পদ দিয়েছি, তার গোডাউনের চাবি বহন করতে 70 জন যুবকের মাথায় উঠাই দিলে মাথা খাড়া রাখতে পারতো না, চাবির ঘরে মাথা ঝুঁকাইয়া যাইতো। এবার চাবির পরিমাণটা শুনে নেন। তাফসীরের রূহুল মানির মধ্যে লেখে প্রত্যেক 70 গোডাউনে এক চাবি, 70 গোডাউনে একই তালা, এক চাবিতে 70 গোডাউন করতো। এই গোডাউন ভরা প্লাস্টিক আর ওই কি কয় এই জুট মুট দিয়ে ওই বড় ভোট দিয়ে ভরা গোডাউন না। এই আমাকে বাঙালি বলে বাঙালির গোডাউন না, সব গোডাউন গুলো স্বর্ণ দিয়ে ভরা। আল্লাহ তাআলা ওকে স্বর্ণ বানানোর হিকমত শিখিয়ে দিয়েছিলেন। স্বর্ণ দিয়ে গোডাউন, 70 গোডাউনের এক চাবি। তালার চাবি আবার শক্ত কিছুতে বানাই নাই, তালা বানানো উটের চামড়া দিয়া, চাবিও উটের চামড়ার। পাথর আর লোহার তামাইতে তালা বানাইলে ওজন বেশি হয়ে যাবে, চাবির গায়ে ওজন বেশি হবে। এই জন্য চাবিও তালা চাবি নরমাল, প্লাস্টিক আমাদের দেশে যেমন প্লাস্টিকের চাবি, চামড়ার তালা চামড়ার চাবি যে সিস্টেমে বানানো যাইতে বানাইছে। আপনারা সন্দেহ করতেছেন ও কপাল, গোডাউন করা সোনা আর চামড়ার তালা আর চামড়ার চাবি ওদের বটি দিয়ে কাটি বানানো যায়, বটি দিয়ে কাটিয়ে তালা সিলিপি বানাই দিয়ে দেবে। কি তালা? আল্লাহু আকবার। আজ থেকে 4000 বছর আগে মাত্র চোর ছিল না, এখন বাংলাদেশ চোরের খনি। এই চোরের খনির দেশেও প্লাস্টিকের তালা তাই কাটে না। আপনাদের প্রত্যেকের ঘরে মিটারের গলায় ছোট্ট একটা তালা আছে না, কারেন্টের মিটারের গলায়, ওটাকে লোহার তালা, প্লাস্টিকের। এই কারেন্টের এই তালাটা ভাঙিয়ে মিটারের ভিতরে কমায় কিন্তু বিল কম আসে। এত বড় চোরের দেশে সেই প্লাস্টিকের তালা তাই কেউ ভাঙে না।
আর সে সময় তো চোর ছিল না, 4000 বছর আগে যা সিকিউরিটি ছিল ওইটাই যথেষ্ট ছিল। এবার চামড়ার চাবি আর চামড়ার তালা, শাহাদাত আঙ্গুলের সমান একটা চাবি, 70 গোডাউনে এক চাবি, আর 70 গোডাউনে আর এক চাবি, আর 70 গোডাউনে আর এক চাবি। অবশেষে যে চাবির পরিমাণ হলো এত, 70 জন যুবক লাগতো শুধু চাবি বহন করতে। তাহলে সম্পত্তি পরিমাণ, এই সম্পত্তি কখনো কোনো মানুষের কোনো উপকারে আসে নাই। আমাদের হাতের তালুর দুই অবস্থা, এই কবজিতে নিয়ে মাথা পর্যন্ত কিছু আছে আঙ্গুল আর খানিক জায়গায় হাতের তালু পাতা, ঠিক না? এমন করে সিম করে যদি ভরে হাতের পর পানি রাখেন, তালু তো একটু থাকবে, কিন্তু আঙ্গুল বরাবর কি থাকবে? আঙ্গুল যত হিসেবে থাকতে ভাষা বসে তো বুঝে যাবে না মানে। আর কারুল্লাহ এমন সুন্দর দিকে হাত দিছিল, ওর সারা হাতের পর পানি রাখে, তাই হয়ে যাবে চায় আঙ্গুলের ওই জায়গাও থাকবে, এক ফোঁটা পানি ভাগতে পড়ে। এমন কিরকির ওর সম্পদের মানুষের কোনো উপকারে আসে নাই। মুসা আলাইহিস সালাম হুকুম করলেন, ও কারুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত দিতে বলছে, তোমার সম্পদের যাকাত দাও। সম্পদের যাকাত, যাকাত কি হয়ে যাবে? ওদিকে ওর ভাই জানায়, কারণ হলো মুসা আলাইহিস সালামের ভগ্নিপতি। তো ভাই জানো যাকাত কি? তোমার টোটাল সম্পদের 1/3, 3 ভাগের 1 ভাগ দিলা, 3 ভাগের 1 ভাগ দিলা। এত বড় সম্পদ ভান্ডারের 3 ভাগের 1 ভাগ দিতে কইছে কারে? যার হাতের ভাগ্যটুকু পানিও পড়ে না। এই স্টক করে পড়ার কাজে না। আমাকে যাকাতের পরিমাণ কতটুকু? 40 ভাগের 1 ভাগ। কতটুকু? 40 ভাগের 1 ভাগ। তাই বড় লোকরা পাই টু পাই হিসেব করে যাকাত দেয় কয় মুড়ি নিয়ে। এখন তো এই যে শীতকাল আসতেছে, আরো নির্বাচনে পিছিয়ে গেছে, সব মিলে কম্বল পাওয়ার একটা সুযোগ হয়েছে। কি সাইজের কম্বল? আপনাদের দিক কেমন কম্বল দেয় জানি না, আমাকে ওদিক দেয় 80 টাকা দামের কম্বল, তাই সে কম 60 টাকার কম্বল একটা ভোট। সুবহানাল্লাহ, একটু কথা নাও। 40 ভাগের 1 ভাগ কাপড় দেয় রমজান মাসে, সে কাপড় দিয়ে মশারি বানালে মশা ক্রলিং করে ধুয়ে যায়। লুঙ্গি দেয় রমজান মাসে, যাকাতের লুঙ্গি, সে লুঙ্গি 2 বার ধোয়ার পরে আর তাতে মার থাকে না, পরিয়ে দাঁড়াইলে এ পাশে ও পাশে একটা ভাঙ্গার মোড় পর্যন্ত চৌরাস্তা দেখা যায়। কতক্ষণ? 40 ভাগের 1 ভাগ দেয় না। আর তারপর যাকাত 3 ভাগের 1 ভাগ, কোনো মত দেবে না। এখন এই যাকাতের থেকে বাঁচার জন্য মুসা আলাইহিস সালামের নামে অপবাদ দিয়েছে। অপবাদ তৈরি করার সিস্টেম কি? ঈদগার মাঠে মুসা আলাইহিস সালাম যখন বয়ান করবে, ঈদের নামাজ হইতো, ঈদের ঈদ ছিল, লিকুল্লি কওমিন ঈদ, প্রত্যেক জাতির ঈদ ছিল, মুসা আলাইহিস সালামের ঈদ ছিল। ঈদের মাঠে 6 লক্ষ বনী ইসরাইল আসছে, মুসা আলাইহিস সালাম বয়ান করছেন, খুব বয়ান করেন, খুব ভিতর দিয়ে হঠাৎ করে কারুন দাঁড়ায় গেছে, এক মহিলারে সাজায় নিছে, তোমার 10,000 স্বর্ণের টাকা দেবো। কারণ এই কোটি 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 টাকা রাখতে পাইছে, যাবে 10,000 টাকা তারে দিয়া যায়। তো মহিলারা তৈরি করছে, মুসা যখন বয়ান করবে, তুমি ওর মধ্যে দাঁড়ায় বলবা, হ্যাঁ নবী মুসা, তুমি আমার সাথে জিনা করছো, এই কথাটাকে ঠিক, তাহলে আমরা জিনার বিচার পাথর মেরে শেষ করে দেব। আল্লাহ মুসা আলাইহিস সালামের বয়ানের ভিতর দিয়ে মহিলা দাঁড়ায় গেছে, মুসা আমার একটা দাবি। বলেন কি দাবি? তাড়াতাড়ি বলেন। যে আপনি আমার সাথে অন্যায় করেছেন, আমার উপরে আপনি এই যে কি অন্যায় করেছেন, বলতে ভয় লাগতেছে। কারণ এবার সুযোগ পাইছে, হ্যাঁ, আর এর বিচার না হওয়া পর্যন্ত মুনাজাত হবে না। আসেন না একদম মাথায় লাফায় ওঠে, সুযোগ পালি মাথা লাফায় ওঠে, এর বিচার না হওয়া পর্যন্ত এখান থেকে আমরা উঠবো না। এখন মুসা আলাইহিস সালাম কি বললি? যখন মুসা আলাইহিস সালাম জ্বালানি নজরে তাকায় পড়ছে, মহিলা থেমে গেছে, মহিলা থেমে গেছে, মহিলা এবার কাজ শুরু হয়ে গেছে, কি খবর বল, আবার বল। তখন মুসা আলাইহিস সালামের পক্ষেই মহিলা বলেছে, আল্লাহ নবী মুসা, তুমি আল্লাহে তাওবাতান নাসুহা, আমি খালেস তওবা করছি, আমি যাহা বলেছি আপনার নামে মিথ্যা অপবাদ দিয়েছি। এই যে আমার ব্যাগ ভরা টাকা, কারণ মানে 10,000 স্বর্ণের টাকা হয়েছে আপনার নামে মিথ্যে কথা বলার জন্য। ধরা পড়ে গেছে সুরা, ধরা পড়ে গেলে মুসা আলাইহিস সালাম, আল্লাহ বিচার তুমি করবো না আমি করবো। মুসা কয়, আল্লাহ বিচার তুমি করবো না আমি করবো। আল্লাহকে বলো কে করবো? কেন তুমিই করো। আল্লাহকে ঠিক আছে আমি বিচার করবো, তাহলে তুমি একটু পাশে থাকো, যার বিচার সে করতে পারলে একটু তৃপ্তি বেশি পাওয়া যায়, ঠিক না? সমাজে 2 যুবক কিনে খেলি হচ্ছে, মুরব্বীরা বলছে থাপ্পড় দাও,
আর একজন মাতুব্বারের দায়িত্ব পেয়েছে, ওরে দুটো থাপ্পড় দাও, সে 2 থাপ্পড় দিয়েছে। কিন্তু যারে মারছে সে কয় থাপ্পড় যা দাও না দাও, আমি 2 ঘুষি না দিয়ে ছাড়বো না। নিজের হাতের একটা স্বাদ আছে। আল্লাহ কয় মুসা তোমার ভিতরে তুমি আদায় আর আমি সহযোগিতা করবো। মুসা আলাইহিস সালাম সুযোগ পেয়ে কয় ইয়া খুশি কারুন, হে জমিন ধর কারুনকে ধর। যখন কইছে ধর কারুনকে ধর, আপনি পর্যন্ত বিলিয়ে ফেলেছে। কোথায় যাবে? আদরের জায়গা নেই। টানে পাও ছিঁড়ে যেতে চায়, কারুন বোঝে না। তবুও কারুন বোঝে না যে আমার তওবা করতে হবে। সদহ জাবাজ দিল বসুজাত দিদাশুদ জুগরজ আমাদ হুনার পোশিদাশুদ। সদহ জাবাজ দিল বসুজাত দিদাশুদ জুগরজ আমাদ হুনার পোশিদাশুদ। কত বললাম আমার দেশের নেতাদেরকে, চোখে আঙ্গুলে ধরাইয়া দিলাম। এখনো বলি যদি বিপদ থেকে বাঁচতে চান তাহলে জায়গায় চলে আসেন। ছেলে থাকেন আর কোন জায়গা পালাইয়া থাকেন, অন্তর থেকে খালেস তওবা করেন, নইলে বাংলার জমিনে আর মুখ দেখাইতে পারবা না। খুঁজি কারুন, ধর কারুনকে ধর। কারুন টানাটানি আর তওবা হয় না, হাঁটু পর্যন্ত গিলিয়ে ফেলাইছে। হে জমিন আস্তে আস্তে ধরিস, ধর কারুনকে ধর, হাঁটু পর্যন্ত গিয়েছে। আবার কায়া আর খুশি কারুন ধর, জমিন কারুনকে ধর, মাথা পর্যন্ত গিলিয়ে ফেলেছে। কোন পর্যন্ত? কোমর পর্যন্ত। এখন মোড়ামুড়ি করে, সাথে যারা ছিল সব চেল্লা বেল্লা দৌড় শুরু হয়ে গেছে এদিকে। কিন্তু আলহামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। এরপরে কারণ এই সময় মাজা পর্যন্ত যখন ধরা পড়ে গেছে, সেই সময় কাঁদতেছে, ভাই মুসা আমি যাকাত থেকে বাঁচার জন্য অপকৌশল করেছিলাম, আপনার নামে মিথ্যা অপবাদ দিয়েছি যাকাত থেকে বাঁচার জন্য। শুধু যাকাত 3 ভাগের 1 ভাগ না, আমার গোটা সম্পদ নিয়ে যান, আমাকে জীবনটা ভিক্ষা দেন, আমার জানটা বাঁচাইয়া দেন। আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করেন, আমার জানটা বাঁচাইয়া দেন সম্পূর্ণ সম্পদের বিনিময়। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ কোনো মতে হবে না। কারণ সে সময় পরিমাণ তওবা করেছে আর কাঁদছে, ওর একার তো আবার 6 লক্ষ বনি ইসরায়েলের মধ্যে ভাগ করে দিলেও যথেষ্ট হয়ে যায়। মুসা আলাইহিস সালাম আল্লাহ বলছে মুসা
দেখো মাফ করা যায় নাকি, এটা তো তোমার হক নষ্ট হচ্ছে, আমি মাফ করে নিয়ে নিলাম, দেখো মাফ করা যায় না। আল মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ যদি তুমি অর্ডার করো মাফ করতে, তোমার অর্ডার আমার পালন করো, খরচ মাফ করে দেবো। আর যদি সুপারিশ করো, তাহলে সুপারিশের ব্যাপারে আমার একটা সুযোগ আছে, সুপারিশ যে কেউ করতে পারে, নিলেও নিলাম, না নিলে না নিলাম, সুপারিশ গ্রহণ করতে পারে, না করলে না করতে পারে। তুমি কি হুকুম করো না সুপারিশ করো? আল্লাহ কেন আমি সুপারিশ করতেছি, তাহলে এটা আমার ব্যাপার, ও তো তোমার কোনো ক্ষতি হয়ে নেই, ও যদি ওই মহিলার দাঁড়ায় রাখতে পারতো, আমার এত শক্তি নেই, কাজে ওরা ছাড়া হবে না, মাটির নিচে টান শুরু হয়ে গেছে। তাফসীরে লেখে প্রত্যেক দিন কারণের মাথা থেকে পাত্তালু পর্যন্ত যতটুকু লম্বা, ডেলি অতটুকু করে মাটির নিচে কাটতে তালে আছে। فكسبنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين। আমার যুবক বন্ধুরা মনে রাখবা, ভালো করে মনে রাখবা, আল্লাহু আকবার যা বলতে চাইতেছি, আল্লাহ কা ফাকাসাবনা বিহি ওয়া বিদারিহি আল-আরদ, কারুন এবং তার ঘর সম্পদ যা ছিল, দালান কোঠা, গাড়ি বাড়ি, তার গোডাউন যা ছিল, সব সহ আমি আল্লাহ একে টাইমে মাটির নিচে ডাবানো শুরু করে দিলাম। ফাকাসাবনা বিহি ওয়া বিদারিহি আল-আরদ ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, ওর পাশে সাহায্যকারী কেউ দাঁড়ায় নাই, আজও পর্যন্ত আল্লাহ থেকে প্রতিশোধ নেওয়ার মতো কেউ তার পক্ষে দাঁড়ায় নাই। দীর্ঘদিন বিয়াদবি করছে, আল্লাহ কিচ্ছু বলে নাই। মায়ের হয়েছে কোন দিন? যেদিন মুসা আলাইহিস সালামের সাথে বিয়াদবি করছে। আল্লাহকে হাতি খাস, হাতির বাচ্চা খাইস না, হাতি মারিস, হাতির বাচ্চা মারিস না। আমার সাথে বিয়াদবি করলে আমি ছেড়ে দিতে পারি, আমার বন্ধুদের সাথে বিয়াদবি করিস না। আমার যুবক বন্ধুরা সাবধান থাকবা, সতর্ক থাকবা, বিয়াদবি করবা তো ধরা পড়ে যাইবা। কোন সময় কোন সাথে বিয়াদবি হয়ে যাবে, আর শেষ রাত্রে উঠে উনি আল্লাহর কাছে মামলা দিয়ে দেবে, তুমি ফজর পর্যন্ত টিকতে পারবা না। মিস্টার আবু জাহেল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিয়াদব, মনে আছে? সেই বিয়াদব আল্লাহ তার বক্তব্য শুনলে আশ্চর্য হবে। নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছে, আনজির আশীরাতাকাল আকরাবিন, বাড়ির ভিতরে যারা আছে আপনজন একে দাওয়াত দেওয়া, কারণ তুমি দূরে যেয়ে দাওয়াত দিবা, তোমার বাড়ির দ্বারের মানুষ যদি বিগ্রহ করে, তাহলে দূরের মানুষ খাবে না, নিজেদের লোক তাই তারে মানে না, আমরা বলতেই কি কতক্ষণ। কোন নেতা যদি নির্বাচনে জিততে হয়, আগে গোষ্ঠীকে ঠিক করতে হবে, গোষ্ঠী যদি বিদ্রোহী হয়ে যায়, তাহলে বাইরে এসে দেওয়া নেই। আপনারা আমার বাড়ি অজের দাওয়াত দেখে যান, আমার বাড়ির কাছে সাত দোকানে জয়পুর বলছেন, সাত দোকানে যে কোন জায়গাতে আছে, বাঙ্গাতে আছে, কীর্তি আসছে, ওই নাসির দাওয়াত দিতে আছে। আমার শাস্ত্র ভাই বিরাজন একটা বাট ওরে দাওয়াত, ওর কথা আমরা শুনি না। এক করলে আপনি যে মোহাম্মত নিয়ে গেছেন, খানিকটা কাটতে হবে না? সেটা ঠিক আছে, কি কয় নিজে কি বাইরে তাই বলে কি থাকে সব আবার যদি দেওয়া যায়। আর আমার দাওয়াত দেবে, যদি আমার ভাই বিরাদারা বলে হ্যাঁ জায়গা মতো আসছেন, আমাদের মাঠে আমাদের মৌলানা নামাজ করবো, ফুলো বক্তা বাস খায় না, আমরাই করবো জায়গা চাই না, আমাকে মৌলানার বয়ান আমরা শুনি, তাহলে আপনার ভিতরে আরো স্বাদ বাড়বে, তাহলে তো ঠিকই আছে, আমরা জায়গা মতো আসছি, ঠিক না? আল্লাহ তাআলা এটা বলে আনজির আশীরাতাকাল আকরাবিন, বাড়ি ঠিক করো। তো বাড়ি ঠিক করতে যায় নবী আলাইহিস সালাম নেতৃস্থানীয় আবু জাহেল ছিল গভর্নর, এই আরব সৌদি আরব যেটা এখন ওটা ছিল একটা বিশাল রাষ্ট্রের একটা প্রদেশ, ওই প্রাদেশিক গভর্নর ছিল আবু জাহেল। আবু জাহেল নেতা, সাথে আরো 24 জন, মোট 25 জনের দাওয়াত দিয়ে হুজুরের চাচা খাজা আবু তালেবের বাড়ি নিয়ে গেছে, দুপুরে খানা খাওয়াইতে দিয়ে নিজে হাতে পরিবেশন করেছে। এখনো কেউ জানে না যে নবী নবী হয়েছে, মোহাম্মদ শুধু আলামিন, মোহাম্মদ শুধু আলামিন, নবী হয়েছে এটা জানে। তো দুপুরবেলা হুজুর নিজে হাতে নবীওয়ালা প্রশিক্ষণ নিয়ে সুন্দর করে পরিবেশন করে খাওয়াই দাওয়াইয়া রুদ্ধদ্বারে ঘর দরজা বন্ধ করে দিয়ে বলতেছে, আমার মুরব্বীরা, আমার আব্বাও নাই, আমার দাদাও নাই, আমার মাও নাই, আমার মার একটা ভাই নাই, একটা বোন নাই, আপনারা চাচা দাদা মুরব্বী যাই আপনারা, আমি তো আপনাদের কেমন ছেলেটা জানা আছে, আমার বাহিরে কিছু কাজ বাজ করা লাগে, এদিক যাওয়া লাগে, তা আপনাদের পক্ষ থেকে একটা সার্টিফিকেট লাগবে, আমি এই সার্টিফিকেটটা চাইতেছি, শুধুমাত্র মৌখিক হলেও হয় অথবা খাতা কলমে রেখে দিলেও দিতে পারেন, আমি একটু জানতে চাইতেছি, আমার চারিত্রিক সনদ চাইতেছি, আনা কাইফা মিনকুম, আমি আপনাদের কেমন সন্তান, আমি আপনাদের কেমন সন্তান, আমি চোর
আমি লুচ্চ, আমি ডাকাত, আমি বাটপার, আমি ধোঁকাবাজ, আমি মিথ্যাবাদী, আমি মুনাফিক, আমি জালেম, আমি ভাষা খারাপ করি, আমি কি ক্রিমিনালি করি, আমি কেমন ছেলে, এইটার আপনারা একটা সার্টিফিকেট। তো চারিত্রিক সনদ চাইলে হুজুর এক কথায় জানা কাই করেন আমি কেমন ছেলে, এইটা বলার জন্য সবার কাছে থেকে ভোট নিতে হবে, কিন্তু সবাই বলতেছে এত মানুষের পর দরকার নেই, তুমি কেমন তোমরা সবাই জানি। আমাদের দল নেতা লিডার মিস্টার আবু জাহেল, তখন তার নাম তো আবু জাহেল হয় না, নাম হলো আমর ইবনে হিশাম, তার নাম আমর, বাপের নাম হিশাম, উপাধি ছিল আবুল হিকাম, জ্ঞানীদের পিতা, মহাজ্ঞানী পণ্ডিত। তুমি আমাদের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে মোহাম্মদকে একটা সার্টিফিকেট দিয়ে দাও, তুমি কেমন। তো আবু জাহেল জানে না তো যে কি কবে মোহাম্মদ। আবু জাহেল দাঁড়াইয়ে বলতেছে, বাপিজা কি বলবো, তোমার প্রশংসা করার মতো ভাষা আমার নাই। বলবেন সুবহানাল্লাহ। তোমাকে প্রশংসা করার মতো ভাষা আমার জানা নাই। তার বড় মুরব্বীরা বলছে, আমার শিক্ষা দীক্ষা যোগ্যতা দিয়ে একটা কিছু তো বলা লাগে। সংক্ষিপ্ত কথা হলো, আদম সন্তানের মধ্যে বিগত আদম থেকে এ পর্যন্ত তোমার মতো পরিপূর্ণ সন্তান একটাও নাই, বর্তমান বিশ্ব নাই। আর আমি বলে দিতে পারি আমার বুঝ মতে কিয়ামত পর্যন্ত তোমার মতো পরিপূর্ণ শতভাগ পিওর সন্তান আদম সন্তানের মধ্যে আর জন্ম নেবে না। কারণ মানুষের গুণাগুণ যা আছে, গুণের তো একটা সীমা আছে। সম্পূর্ণ সীমা পরিপূর্ণ যদি করে বসে, তারপরে আর কি থাকে, আর কিছু থাকে না। মার্ক তো 100, মার্ক কত 100, 100 যদি 100ই হয়ে যায়, তারপরে আর কি, তুমি 100 নিয়ামি, আর যদি কয় নিয়ামি না, তুমি 100। ভাতিজা, তুমি যাহা বলো তাহা সত্য, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এখন দুপুর বেলা খানা খাইলাম, আমরা দেখতেছি সূর্যটা মাথার উপরে, বেলা দুপুর। তুমি যদি বলো এখন রাত দুপুর, তাহলে রাত দুপুর। আমরা সারা দুনিয়ার মানুষ, আমরা সারা দুনিয়ার মানুষ দিন দেখতেছি, আমরা সারা দুনিয়ার মানুষ দিন দেখতেছি, আমরা ভুল দেখতেছি। তুমি যদি বলো এখন রাত দুপুর, তাহলে রাত দুপুর। আর তুমি যদি বলো রাত দুপুরে, যদি বলো বেলা দুপুর, তাহলে তোমারটা সঠিক। সারা দুনিয়ার 800 কোটি মানুষের দেখা যে রায়টিটা, এইটা তাদের দেখাটা ভুল। তুমি যদি বলো এই পাহাড়ের ওই পাশে আগ্নেয়গিরি আছে, তাহলে আছে। এই পাহাড়ের ওই ধারে জান্নাত আছে, তাহলে তাই আছে। তুমি যাহা কিছু বলবে সবই সত্য, তোমার কোনো কথা মিথ্যা নাই। সারা দুনিয়ার মানুষে একটা দেখবে, আর তুমি একা আর একটা দেখবা। সারা দুনিয়ার মানুষের দেখা ভুল, তোমার দেখা সত্য। কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেলের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্বমস্তান কাফের, সে নবী পাকের পর এমন আস্থা রাখে। এবার আপনাদের কাছে বলতে চাই, জানতে চাই, সারা দুনিয়ার মানুষ একটা দেখে, আমার একটা দেখে, আর আমার নবী আলাদা একটা দেখে। সারা দুনিয়ার মানুষের দেখা ভুল হইল, আমার নবীর দেখা ভুল না, ঠিক কিনা? তাহলে নবী বলেছেন আখিরাত আছে, সত্য না মিথ্যা? কবর আযাব আছে, সত্য না মিথ্যা? মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, হুজুর রাস্তা দিয়ে হাঁটতেছেন সাহাবায়ে কেরাম সাথে। হঠাৎ করে রাস্তার পাশে একটা দুইটা নতুন কবর দেখে হুজুর দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলতেছেন, সাহাবায়ে কেরাম দাঁড়াও। সাহাবায়ে কেরাম বলেন, ইমশি ইয়া রাসূলুল্লাহ, হুজুর সামনে হাঁটেন। হুজুর কয় না, আর হাঁটা যাবে না। আমি যখন চোখের সামনে দেখিয়ে ফেলাইছি, একটা ব্যবস্থা না করে সামনে যাওয়া যাবে না। কি দেখলেন? হুজুর বললেন, ইউআযাবানি ফি হাদাইনিল কবরাইন, এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে, আমি দেখতেছি এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন, কাইফা আরাতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি করে বুঝলেন কবরে আযাব হচ্ছে? হুজুর বলেন, কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, আল্লাহ পাক আমার চোখের সামনে খুইলা দিয়েছে, আমি দেখতেছি দুইটা কবরে আযাব হচ্ছে। হুজুর বলেন, আযাবুল কবরে হক্কুন, কবর আযাব হক, কবর আযাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আযাবুল কবরে হক্কুন। এবার চলেন যাই। হুজুর দেখলেন তো দেখলেন, কয় না, আমার এই উম্মত তাদের আযাব হবে, আর আমি রাহমাতুল লিল আলামিন, গোটা জাহানের জন্য আমি রহমত। এদের একটা ব্যবস্থা না করে আমি খালি হাতে যাইতে পারবো না। এবার সাহাবায়ে কেরাম বললেন, তাহলে হুজুর বলেন তো কাকে কি জন্য আযাব দেয়া হচ্ছে? আযাব হচ্ছে যখন দেখলেন, কোন কারণে আযাব হচ্ছে তা কি বলতে পারেন? হুজুর কাছে জিবরাইল আমারে তা জানাই দিয়ে গেছে। আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা, আর দ্বিতীয়জন লা ইস্তানজিউল বাউল। একজনের স্বভাব হলো সকলখুরি করত, নামাজ কালাম ইবাদত বন্দেগী যা করত খারাপ না, কিন্তু
তার স্বভাব ছিল চগলখড়ি করা, মানুষের ভিতরে চগলখড়ি করে বেড়াইতো, চগলখড় বুঝেন তো, চগলখড়ি করে বেড়াইতো। এই চগলখড়ি করার কারণে তার কবর আযাব হচ্ছে। দ্বিতীয় জনের দোষ হলো লা ইয়াস্তানজিবু আনিল বাউল, দ্বিতীয় জন নামাজ কালাম করতো কিন্তু সে পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না, পেশাব করতো, ঢিলা ব্যবহার করতো না, গরু ছাগল দুম্বা ঘোড়া গাধা ব্যবহার পরিচালনা করতো, রাখালি করতো, এগুলো পুষতো, কিন্তু পেশাব এরা পেশাব করতো, ওই পেশাব সিটে গায়ে লাগতো, সেই কাপড়কে সেই গা অবস্থায় না ধুয়ে না পরিষ্কার করে ওই অবস্থায় ওযু বানায় নামাজ পড়তো। আর নামাজের কারণে কবর আযাব মাফ হয়। নামাজের 5টা পুরস্কার, মানে হাফাজা আলাস সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আকরামাহুল্লাহু বিখামসি কিসাল, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করে। 1 নম্বর পুরস্কার হলো ইরফানহু আদাইন হাইফানহু যিকুল আইশ, নামাজি ব্যক্তিকে আল্লাহ দুনিয়ার রুজির অভাব দেয় না। 2 নম্বরে আযাবুল কবর, নামাজি ব্যক্তিকে আল্লাহ কবর আযাব দেয় না। ওই লোকটা পেশাব থেকে পরিচ্ছন্ন না থাকার কারণে তার মুক্তিও নামাজ হয় নাই। নামাজের ফরজ 13টা, জোরে বলেন কয়টা? নামাজের ফরজ 13টা। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, বলবেন 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। ওই পেশাবের থেকে পরিচ্ছন্নতা অর্জন না করার কারণে 1 নম্বর আর 2 নম্বর ফরজ মার খেয়ে গেছে। শরীরও নাপাক, কাপড়ও নাপাক, এই অবস্থায় নামাজ পড়ছে, কাজেই তার নামাজ হয় নাই। আর নামাজ না হওয়ার কারণে নামাজে যে তার কবর আযাব থেকে বাঁচাবে সেই কাজও নামাজে করতে পারে নাই। খেয়াল করতেছেন? তাহলে কবর আযাব হক না বাতিল? সত্য না মিথ্যা? ও যুবক বলো, কবর আযাব সত্য না মিথ্যা? ঠিক তো? এর থেকে বাঁচা দরকার আছে না নাই? বাঁচা ওই জায়গাতে বাঁচতে পারবে না যে কবরে আযাব হচ্ছে, ওই যে স্বপ্নে দেখে মারে যে মা বালতি করে পানি ঢেলে দাও, আগুন এসে গেছে কবর। এক কোণে যে হুটুরে ওই জায়গাতে স্যালো মেশিন দিয়ে পানি দাও, কবরে আগুন ঢুকতেছে, এগুলি হবে? ও ঠেকানোর ব্যবস্থা ডাল দরজা বানাতে বুঝতে পারা গেছে। তাহলে একমাত্র ইবাদত, তার নাম নামাজ। একমাত্র ইবাদত, তার নাম কি? নামাজ ছাড়া অন্য কোন ইবাদতে কবর আযাব থেকে বাঁচাতে পারবে না। অন্য ইবাদতের বিনিময় অন্যভাবে পাবেন, অন্য ইবাদতের বিনিময় অন্য কিছু পাবেন। হজের বিনিময় আলাদা, রোজার বিনিময় আলাদা, যাকাতের বিনিময় আলাদা, তিলাওয়াতের বিনিময় আলাদা। কবর আযাব থেকে বাঁচতে হলে আর বিকল্প কোনো আমল নাই, একমাত্র নামাজ। বিশ্বাস হলো না? বিশ্বাস হয়? এই নামাজ দিয়ে, যে নামাজ দিয়ে কবর আযাব ঠেকাবেন, সেই নামাজটাকে আগে সঠিক করতে হবে না? 90% পাবলিক পেশাব করে ঢিলা ব্যবহার করে না। পানি নিয়ে যে বদনা নিয়ে জাগাইতে নাড়াচাড়াইতে 2 ফুট কিছু করছে, আটা দেওয়ার পরে যে 2 ফুট পড়লো তা যাবে কোথায়? আশা আছে বিষয়। হাঁটা দেওয়ার পরে 2-3 ফুট টপকানির সম্ভাবনা থাকে, ওই জায়গাটা বালতি বেঁধে রায় আছে নাকি না? ঠিকই বেঁধে রাখে। তাহলে ওই 2 ফুটা পড়ে গেল কোন জায়গা? কাপড়ে আর কাপড়ে আর গায়ে। 1 নম্বর ফরজ শরীর পাক, 2 নম্বর ফরজ কাপড় পাক। এই পেশাবে ঢিলা ব্যবহার না করার কারণে পুরুষের 1 নম্বর আর 2 নম্বর ফরজ নাই। আর নামাজের 13 ফরজের যে কোনো একটা ফরজ ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক নষ্ট হয়ে গেলে, বাতিল হয়ে গেলে আপনার নামাজ বাতিল। ওটা সৌসিদ্দায় সাথে না। কথা বল, ইমাম সাহেব মসজিদে সৌসিদ্দা দিছে, ফিরাই দেয় ইমাম সাহেব দেন মুসল্লি একটা কথা বলি, এই যে কি এলেন, আমি নামাজ পড়া শুরু করার পর দেখি সৌসিদ্দাতে তো বেশি করবো, ওটা সচরাচর হয় না, বছরে 2-1 দিন উঠে ঝামেলা হয় সৌসিদ্দা। তো নতুন মুসল্লি সৌসিদ্দা, এই যে কি দিলেন, সৌসিদ্দা। সৌসিদ্দা মানে নামাজের মধ্যে হুজুর করে তো অত ভাঙা নতুন করে তো ওয়াজিব ফরজ জন্য কায়দা নাই, সঠিক হয়ে গেছে। নামাজের মধ্যে ভুল হইলে সৌসিদ্দা দিতে ছাড়ে, কোন ভুল তা হুজুর কয়দিন পর উনিও একটা সৌসিদ্দা দিছে, ওই মুসল্লি হুজুরের সামনে ধরা পড়ে গেছে, তুমি সৌসিদ্দা দিলে কেন? নামাজের মধ্যে ভুল হলি সৌসিদ্দা দিলি সারে, এখানে হুজুরকে না আমাকে? সবাই বলি সারে, কোন ভুলে দিলি তা কবি না। যে নামাজের দাঁড়ায় মনে রেখে যে অজু নাই, শেষে সৌসিদ্দা দিছে। নামাজে দাঁড়ায় মনে করে দেখি অজু নাই, তাই কি সৌসিদ্দা দিই? অজু নাইটা আপনি সৌসিদ্দা সারেনি। আযাবুল কবরে হাক্কুন। তাহলে যে কথা বলতে চাইছে, আমার নবী কবর আযাব দেখেছেন, সত্য না মিথ্যা? মুখ খুলে সব পানি ফেলাই দেওয়ার পরে যখন মনে হবে যে সব পড়ে গেছে, এবার সোজা করে, এরপরে আবার উঁচু করে রাখলে 2-1 ফোঁটা পড়ে কিনা? পড়ে না?
এই যে খাদ খাদ ধীরে মনে বাজিয়ে রয়েছে, আস্তে আস্তে জমি চলে যায়, ঠিক না? মুখটা কত বড়, এত বড় মুখ যে পানি বেড়ানোর পরেও যদি 2-3 ফুট করতে পারে, তা আপনি যে পেশাব করছেন কত বড় মুখ দিত না। তারপরে বসার পরে ভিতরে পাইপটা উড়া মুড়া কুড়া কাড়া বেহা কুড়া হয়ে যায়, সোজা হয়ে টানে দাঁড়ানোর পরে বেহা পাইপ সোজা হয়ে গেছে, যে জায়গাতে মাথা চৌরাস্তাটা বাজিয়েছিল আস্তে আস্তে নিচে কি ধরবে না? তাহলে সে জায়গা আপনি কিছু না ধরলে ঢিলা না ধরলি আপনার শরীরে কিভাবে পাক রাখবে? আমি কি বুঝতে পারছি? আযাবুল কবর হকুন, কবর আযাব হক, আমি না দেখলেও সত্য না মিথ্যা? সত্য, ঠিক না? তা বলতে যে অনেকদিন শরীর চলে আসি, আমার নবী একা দেখবেন আর আমরা সবাই দেখবো, নবীর দেখা ঠিক তো? নবী বলেন না দুনিয়া হলওয়াতুল খাবিরা, এই দুনিয়াকে বুঝতে কোনো কষ্ট হয় না, সহজে বোঝা যায়, সহজেই বোঝা যায়, তবে ইনকাম করতে কষ্ট, আর আখিরাতকে বোঝা যায় না, মোটে মাথায় ধরে না। কয় যে হুজুর নেকি ফেকি না দিয়ে এই মাহফিলের শেষে যদি এক প্যাকেট করে গোবাল মুড়ি দেয় তাহলে অসুবিধা। গোবাল মুড়ির মজা বোঝে, নেকির মজা বোঝে না। শেখ সিগারেটের মজা বোঝে, নেকির মজা বোঝে না। একটা গোলটিপের মজা বোঝে, নেকির মজা বোঝে না। কাদের কি বলা হয়? কদরে গওহর সাবেদানা দিয়া বেদানাত জওহারি, কদরে বুলবুল বেদানা দিয়া বেদানাত সাবরি। সব জিনিসের দাম সবাই বোঝে না, এটাই স্বাভাবিক, তাতে কিছু আসে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাকতে বলেন নবী আলাইহিস সালামের মাধ্যম দিয়ে, কোরআন শরীফের আয়াত দিয়ে। কি বলেন? নবী আলাইহিস সালামের মাধ্যমে কোরআন শরীফের আয়াত দিয়ে আল্লাহ পাক ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা নবী পাকের কথা বিশ্বাস করেছো, নবী যা দেখিয়েছে তোমাদের বলছে বিশ্বাস করেছো, তোমরা ঈমানদার। হে আমার অন্তর্জগতের অটল বিশ্বাসী পাগলরা, অন্তর্জগতের অটল বিশ্বাসী। দুনিয়ার নাম হলো অন্তর্জগৎ। একজন অন্ধ মানুষ যেমন দুনিয়ার কিছু দেখে না, একজন চক্ষু বন্ধ করা মানুষ যখন চক্ষু বন্ধ থাকে গেলে কিছু দেখে না, মানুষ ঘুমিয়ে থাকলে যেমন কোনো কিছু বোঝে না, দেখে না। আরে দুনিয়াটা হলো ঘুমের জগৎ, দুনিয়াটা হলো অন্ধ জগৎ। এই জগতে থাইকে তুমি আখিরাতের জগৎকে বিশ্বাস করেছো, আল্লাহ আছে বিশ্বাস করো, নবী রাসূলরা বিশ্বাস, নবী রাসূলদেরকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, কিয়ামতকে বিশ্বাস করো, পুলসিরাতকে বিশ্বাস করো, জান্নাত আছে বিশ্বাস করো, জাহান্নাম আছে বিশ্বাস করো, কবর আযাব বিশ্বাস করো, আসমানি কিতাব বিশ্বাস করো, ফেরেশতাদেরকে বিশ্বাস করো। বিশ্বাস করেন না? এগুলো বিশ্বাস করেন না? দুনিয়া ধ্বংস হবে, কিয়ামতের দিনকে বিশ্বাস করো, পুনরুত্থান হবে বিশ্বাস করো, হাসরের মাঠকে বিশ্বাস করো, আল্লাহর সামনে দাঁড়ায় গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে বিশ্বাস করো। তোমরা অন্ধ জগতের অটল বিশ্বাসী। আমার যুবক আমার দিক তাকাও, তোমরা অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। আল্লাহ পাক বলেন উদখুলু ফিস-সিলমি কাফা। মুমিনের জন্য দুইটা জিনিস জরুরি মানুষের জন্য, এক নম্বরে ঈমান, দুই নম্বরে ইসলাম। তোমরা এই কথাগুলো বিশ্বাস করেছো, তোমরা মুমিন হয়ে গেছো, মুমিনের খাতায় তোমার নাম লেখা হয়েছে। এবার তোমাকে জান্নাতে যাইতে হলে ইসলাম সংগ্রহ করতে হবে, ইসলামের কার্যক্রমগুলো করতে হবে। আল্লাহ পাক বলেন উদখুলু ফিস-সিলমি কাফা। মুসলমান যখন এনেছো, এবার তোমাকে মুসলমান হইতে হবে। মুসলমান মানে ইসলামের ঘরের মধ্যে প্রবেশ করতে হবে। কতটুকু প্রবেশ করতে হবে? উদখুলু ফিস-সিলমি কাফা, একেবারে পাক্কা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকতে হবে। বহুবার শুনেছেন, এই জন্য শুনতে শুনতে তেলসা হয়ে গেছে, ভাষা ভাষা কানে শুনেন না, একটু মোহাম্মতের সাথে শুনুন, একটু দিল দিয়ে শোনেন। আল্লাহ নিষেধ করেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না, মুমিন না হয়ে মরো না, তা বলে নাই। মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরো না। আগে তোমাকে মুমিন হইতে হবে, তারপরে তোমাকে মুসলমান হইতে হবে। মুসলমান কর্তৃকের নাম মুসলমানি বুয়াদে গারদান নিহাদান। আমার যুবক বন্ধুরা লক্ষ্য করো, মুসলমানি বুয়াদে গারদান নিহাদান, আইনানে খুতবা দস্তে খাজাদান। মুসলমানি হলো নিজের মাথাটাকে আল্লাহর সামনে সমর্পণ করা, আত্মসমর্পণ করা, আল্লাহর সামনে মাথা নিচু করা। কপালটা কার সামনে, জোরে বলেন কার সামনে নিতে হবে? দুনিয়ার কোন দেবদেবীর সামনে নিতে হবে না, কোন ফকিরের সামনে মাথা নিতে হবে না, কোন কবরে যে মাজারে যে মাথা নিতে হবে না, কোন পীরের দরবারে মাথা নিতে হবে না, কোন নেতার দরবারে মাথা নিতে হবে না, টাকা পয়সার সামনে মাথা নিতে হবে না, দালানকুটার সামনে মাথা নিতে হবে না, কোন পদের সামনে মাথা নিতে হবে না। এই মাথাটা কপালটা একমাত্র কার জন্য? আল্লাহু আকবার। বারবার তিনটি অঙ্গ, পরপর তিনটি অঙ্গকে তুমি আলাদা নজরে পাহারাদারি
করবা। 1 নম্বরে কপাল, এইটা থাকবে খাস আল্লাহর জন্য। কপালটা কোনো পীরের দরবারে মাজারে যে যদি আপনি নিচু করেন, আপনি পাক্কা মুশরিক হয়ে যাবেন, পাক্কা মুশরিক হয়ে যাবেন। 100 বার হজ করেন, কিছু আপনার আমলনামায় থাকবে না। 200টা উমরা করেন, কিছু আমলনামায় থাকবে না। 1000 খতমে কোরআন করছেন, কিছু আমলনামায় থাকবে না। যদি কোনো পীরের দরবারে, বাবার দরবারে, খাজার দরবারে কপাল নত করে, কপালটা কার? বরাবর 2 নম্বর অঙ্গ নবী পাক বলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। ও আমার আমনারিয়ার পুরুষ আবাল বৃদ্ধ বনিতা, আমার প্রাণ প্রিয় বন্ধুরা, একটু কান খাড়া করো। আল্লাহ নবী বলেন, 2টি অঙ্গের পাহারাদারি করো, 2টি অঙ্গের জিম্মাদারি নাও। 1 নম্বরে তোমার জিহ্বা, 2 নম্বরে তোমার সরঙ্গা। মা বাইনা লাহিয়াইহি, 2 মাড়ির মাঝখানে ছোট্ট একটা নরম অঙ্গ। আর মা বাইনা রিজলাইহি, 2 রানের মাঝখানে আর একটা ছোট্ট নরম অঙ্গ। এই 2টা নরমকে তুমি গরম করো না, এই 2টা নরমকে তুমি পাহারাদারি করো। তুমি 2টা নরমকে যদি সংরক্ষণ করতে পারো, হেফাজত করতে পারো, এর জিম্মাদারি নিতে পারো, নবী পাক বলেন, আজমাল্লাহুল জান্নাহ, আমি তোমার জান্নাতের জামিন হয়ে যাব। 2 মাড়ির মাঝখানে জিহ্বাটা, এই জিহ্বাটারে কন্ট্রোল করো। হারাম খাবার জিহ্বায় দিবা না, কোনো নাপাক জিহ্বায় দিবা না, সুদের টাকা জিহ্বায় দিবা না, ঘুষের টাকা জিহ্বায় দিবা না, মদ গাঁজা আবার ফেন্সিডিল হিরোইন জিহ্বায় দিবা না, চুরি করা মদ জিহ্বায় দিবা না, ডাকাতি করা মদ জিহ্বায় দিবা না, গরিবের হক মারি খাওয়া টাকা জিহ্বায় দিবা না, টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, পিজিএফ কার্ড মারা, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা বেশি খাওয়া টাকা, এগুলো বেচাবাড়ি এলাকায় আছে না? এই টাকা হালাল না হারাম? যারা ক্যাডাসকারিতা বিয়ার ডিভিশনের বর্জাগরণী চক্র, আশা প্রশিকা গ্রামীণ ব্যাংক, এই দেশে যত সমিতি আছে, সমিতির সাথে লেনদেন করা টাকা হারাম, চুরা টাকা হারাম, ডাকাতি করা টাকা হারাম। কোনো হারাম জিহ্বায় দিবা না, পরের মাল জিহ্বায় দিবা না। রাস্তায় পাইছো পরের কাছে একটা আম, ধরিয়ে নিয়ে আসছো গ্যারেজের কাছে বাড়িওয়ালাকে না বইলা, ওইটা তোমার জন্য জায়েজ নাই। রাস্তায় একটা বড়ই পাইছো, কুল পাইছো, আরে যারা এই ওয়াজ বোঝে না, এই সমস্ত গ্যাটিস গুটিস ভিতরে আনেন, এই লাইটে ডিস্টার্ব করে। 2 নম্বর যুবক, এই জিহ্বারে কন্ট্রোল করো। অকথ্য ভাষায় গালাগালি করবে না। এই জিহ্বার মালিক আল্লাহ। ভাষা খারাপ করলে জিহ্বাটা আল্লাহ টেনে ছিঁড়ে দিতে বুঝতে পারে কি পারে না? মরার 10 বছর আগে প্যারালাইসিস করে ফেলাই তুমি, জিহ্বে ওয়াকে যোগ হয়ে যাবে, আর কথা বলতে পারবে না। খালি নালাবা আর কানবা, খালি নালাবা আর কাঁদবা। তোমাকে আল্লাহ পাক কথা বলার সুযোগ দেবে না, কারণ জিহ্বার সাথে অন্যায় করেছো। জিহ্বাতে গীবত শিকায়ত করবে না। মানুষের গীবত, গীবত কাকে বলে? একজন মানুষ একটা অন্যায় করেছে, গীবত বলেন। একজন মানুষ একটা গুনার কাজ করছে, আপনার সামনে করছে, আপনি জানেন, আপাতত কেউ জানে না। ওই লোকটারে সমাজে খাটো করার জন্য তার সেই দোষটা তার আড়ালে, তার চোখের আড়ালে অন্য জায়গায় চর্চা করা। যদি সে গুনাহ করে থাকে, অন্যায় করে থাকে, তাহলে যদি বলেন অন্য জায়গা তার চোখের আড়ালে, তার অনপোষে, তাহলে তার নাম গীবত। আর যদি করে নাই, তার নামে বানায় বলেন, মিথ্যে কথা বানায় বলেন, তার নাম হলো অপবাদ, তার নাম অপবাদ। আর এই গীবতটা যেটা অন্যায় করছে, সেইটা যদি আড়ালে বলেন, তার নাম গীবত। আর এই গীবতের পরিমাণ হলো গীবতের গুনাহ কি? নবী পাক বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চাইতে জঘন্য। আরে জিনা করে ধরা পড়লে যদি তারে 80 ডোরা 100 ডোরা মারতে হয়, আর গীবত যদি তার চেয়ে বড় অন্যায় হয়, তাহলে তারা আরো বেশি ডোরা মারা দরকার। কিন্তু সমাজে গীবত হয়ে গেছে ঘিবাত। আর সাত দোকান, আপনাদের লোকাল সাত দোকান আছে কি জানি না, লোকাল যত সাত দোকান আছে, এগুলো হচ্ছে মিনি সংসদ ভবন। ওই জায়গাতে বুদ্ধিজীবীরা বসে, ওরে কপাল, ওকে দায়িত্ব তিনি বাংলাদেশ চালাতে পারে, অথচ একটাও লেহা মারা যাবে না, বা কলমে ঢুকা আইলো বাংলা চাষা আসুসা আপনার ভিতরে দামে চাতা। এই বুদ্ধিজীবীরা বলছে হাসিনা খালেদারে বুদ্ধি দেয়, ডক্টর ইউনূসের লুকমা দেয়, উপদেষ্টা সব কাটারে একেবারে মাঠও দিচ্ছে, দেশের কোনো কিন্তু না। এই জায়গা বলছে দুনিয়ার দরবার, বড়দের রাজনীতিবিদদের দরবার করতে করতে লাস্টে হুজুরকে ধরে, আহমদ শফি সাহেব তেতুল হুজুর, অমক হুজুর এই হুজুর, অমক হুজুর সেই হুজুর, আমাদের মসজিদের ইমাম সাহেব বুঝছ এই দিচ্ছে করবেন না, হুজুরকে দিচ্ছে। এই দরবার ছাড়েন, এটা সিবিতে কথা বলেন, সিবিতে আল্লাহটাকে সিলে বেলায় দিকে ধরে কথা কন। এরপরে অপবাদ, সবচাইতে বড় অপবাদী সাংবাদিকরা, সবচেয়ে বড় অপবাদী সাংবাদিক। এই ইউপি বালারা সাবধান,
এই মাঝে মাঝে ইউটিউবের বয়ান, আমার বয়ান আমি দেখি, এই মাঝে নামায় দেখি যে আমার বয়ানের থাম্বনেইল দেশে যা বয়ানের সাথে আজে বাজে ছবি অ্যাড করে দিচ্ছে। মমতাজের কামড় চুমড় খুলিয়ে একজন বক্তার অজের সাথে সেট করে দিচ্ছে। এরপরে লাগছে মাওলানা নাসির শাহ যেভাবে শেখ হাসিনার কাপড় খুলে ফেলে। অথচ আমার এই জাতীয় একটা কথা বলে তুমি অপবাদ দিয়েছ আমার, যে ডিউটিওয়ালারা আমার নামে অপবাদ দিয়েছ, আমি এই মজলিসে বসে হাজার মানুষকে বদদোয়া করে দিলাম। তুমি তওবা করো তাহলে ক্ষমা করে দেবো, এগুলো ডিলিট করো তাহলে ক্ষমা করে দেবো, নইলে কিয়ামতের ময়দানে তোমার নামে বিচার দেবো আল্লাহর কাছে। আর দুনিয়ায় তোমার নামে বদদোয়া থাকলো, তুমি ইউটিউবের ব্যবসা করে একটি টাকাও কামাই করে খেতে পারবে না। যা কামাই করবে সব কিন্তু ধ্বংস হয়ে যাবে, রাস্তাঘাটে পড়ে যাবে। আমার আজকের এই কথাটা সারা দেশব্যাপী এই সমস্ত অপবাদ, সবচাইতে বড় অপবাদী হলো সাংবাদিকরা। কথাগান জানা করছে নেতাকে নামে তাই গাড়াই বেড়াই ছেড়ে, এটা কারণ নাই, জিব্বার নাই, এই অনেকগুলো কারণ নাই, জিব্বার কলমের, ঠিক কিনা? সাবধান, জিব্বারে কন্ট্রোল করো, শরমগাকে কন্ট্রোল করো। নবী পাক বলেন আজমাল্লাহুল জান্নাহ, আমি তোমার জান্নাতের জমিন হয়ে যাব। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে অন্তর্গতরা আটাল বিশ্বাসী পাগলরা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকো। নবী পাক ইসলাম শিখাই দিয়েছে। নবী বসে আছেন, জিবরিল আলাইহিস সালাম আসছেন, জিবরাইল আলাইহিস সালাম আয়েশা নবী আলাইহিস সালামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম, হুজুর ইসলাম কি জিনিস? জিবরাইল এসে হুজুরের কাছে জিজ্ঞেস করছে, হুজুর ইসলাম কি জিনিস? হুজুর জবাব দিলেন, ক্বালা আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম হলো এক নম্বরে কালেমায়ে শাহাদাত। হুজুর বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টা খুঁটির উপরে। ইসলামের ভিত্তি 5টা, ইসলামের একটা ছাদ দেয়া আছে, ওই ছাদের জন্য 5টা খুঁটি লাগবে। ওই 5টা খুঁটির 1 নম্বর খুঁটি হলো কালেমায়ে শাহাদাত। একটু সবাই পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আগে বসতে দিতাম বলে না, বাবার আগে বসে দিতে এই ভিতরে দেখি এসব করতে হবে না। দালান থেকে খেয়াল রাখতে ভাষায় বাড়ির কষ্ট না। 1 নম্বর ইসলামের খুঁটি, 1 নম্বর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে? ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আপনারা বলেন খালি নাই, কি নাই? সেটা তো আমি কই, সবাই মিলে করতে হবে। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, এ ব্যাপারে আমি সাক্ষ্য দিই, মাবুদ নাই এ ব্যাপারে আমি সাক্ষ্য দিই। আরো সাক্ষ্য দিতেছি, বলেন একটু, আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর বান্দা ও রাসূল, ঠিক আছে তো? বাস 1 নম্বর খুঁটি হয়ে গেছে। এইটি হলো মাঝের খুঁটি। এটা কি মাঝের খুঁটি? কারণ খুঁটি হলো 5টা, এক বড় যদি খুঁটি দিতে হয় তাহলে 2 সারি দিয়ে সমান সমান দিতে হয় না, এক পাশে 13টা, এক পাশে 12টা, এরকম খুঁটি দেয় নাকি? যদি খুঁটি 5টা হয় তাহলে 4 কোণায় 4 দিয়ে মাঝখানে একটা মটকা বরাবর এনে লাগাই দিচ্ছি কলেমায়ে শাহাদাতের কলেম খুঁটি। আর 4 কোণায় 4 দিয়ে 1 নম্বর 4 কোণায় 4টির একটা হলো আনতুকি মাসালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। নামাজ পড়ো না, পড়ার আরবি হলো ইকরা। পড়ার আরবি কি? করা, একরাও কিরাআতের মানে পড়া। কিন্তু নামাজের জায়গায় কোন জায়গায় ইকরাইস সালাত, ইকরাউস সালাত, আকিমুস সালাত এরকম বলে নাই, বলা হয়েছে আকিমুস সালাত, ইকিমুনাস সালাত, তার মানে কায়েম করা। তার মানে কি? কায়েম করা। কায়েমের বাংলা হলো প্রতিষ্ঠিত করা। একটু বোঝেন, কায়েমের বাংলা কি? নামাজকে প্রতিষ্ঠিত করো। তার মানে কি? নামাজের একটা ক্রিয়া আছে, কথাকে বুঝেন। আমি এবার সময় সভ্যতার কারণে একটু ব্যস্ত হয়ে গেছি, আর কথা ভুল হয়ে যাবে। আমার পাশাপাশি আমার এমপি সব চলে আসছে, উনি তো বলবে, আমিও বলবো, ফাঁকে একটু বলেই নেই, পরে এবার যদি ছুটে যায়। আপনাদেরও মহব্বতের, আমারও মহব্বতের। বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের এই পাশের 22 জেলার ওলামায়ে কেরাম নিজাম লেগেছে। আর এবছর যেহেতু আওয়ামী লীগ আসতে পারতেছে না নির্বাচনে, এই কথাটা আওয়ামী লীগের আগে বলতেছে, অন্যান্য দলালেরা যারা যে দল করেন পরিবর্তন তাই করছে। আওয়ামী লীগের আগে বলতেছে যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারতেছে না, আর এদিকে উলামায়ে কেরাম সংগঠিত ভাবে
আটদলীয় একটা সংগঠন তৈরি করছে। আমরা 54-52 বছর পর্যন্ত এক জাতীয় কি বলা হয় এক জাতীয় শাসন দেখে আসছি। আর সেই শাসন যারা যখন আছে আর এক দলে আমরা তাদেরই সমালোচনা করি। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে বিএনপি এলাকায় ওরা জালেম, আবার ওদের জালেমকে সরাই দেয়, বিএনপি এলাকায় ক্ষমতা দেয়, আবার আওয়ামী লীগ এলাকায় ওরা জালেম। এইভাবে আপনারাই নিজেরা জালেম বলা বলি করে দেশটারে ঘুরিয়ে ফেলাইছেন। কাজে এবার দুই দল জালেমি বাচ্চা, আমরা একটা নতুন একটা দলকে দিয়ে দেখি উন্ডা কি দিতে পারে। কথা বলেন না কেন? আর এই দলটা যদি কোরআন সুন্নাহ সামনে নিয়ে আসে, আমরা একটা বার অন টেস্ট, মাত্র একটা বার যদি এই দল ফেল করে তাহলে সামনে বার আবার নৌকা ডানে শেষ নিয়ে লাফাই পড়বে। একটা বার একটু আল্লাহর একটু ট্রাই করি, কি করেন আপনারা? আমি কি ভুল বলছি নাকি? ভুল বলছি নাকি? একটা বার ট্রাই করেন। আরে 54 বছর একদিন চলেছেন, একটা বার একটু দেখেন, যদি এই বারটা ফেল করে এই মুরব্বীরা, তাহলে সামনে বার আমি আইছি বলতে ভাই হিন্দুকে বাদ দেন, আমি আইছি বিবি, আমি আরেকটা নিয়ে চলবো, কাঁচাবাস নিয়ে চলবো। তাহলে এই বছর কোরআন সুন্নাহ সামনে নিয়ে যারা আসবে আমরা তাদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। একটু দেখবো হাত একটু দেখবো, দেখি কারা থাকবো। রাজে আল্লাহ কবুল করুক বলেন আমিন। একটাবার একটু দেখি না, একটাবার একটু। তাহলে ইসলামের 4 কোটি, একটা হলো মাঝখানেটা কইছি, 1 নম্বর কোটি নামাজ কায়েম করা, 2 নম্বর কোটি রমজানে রোজা রাখা, 3 নম্বর কোটি যাকাত দেওয়া, 4 নম্বর কোটি হজ। তৌফিক হলে হজ করবো তো ইনশাআল্লাহ। যাকাত যদি আপনি জরিমানা মনে করেন, এই 4দের কোনো একটা, খেয়াল করেন, 5টার কোনো একটা, 4টে ঠিক আছে একটা ঠিক নাই, আপনি মুসলমান থাকবেন না। 4টে ঠিক আছে একটা ঠিক নাই, আপনি মুসলমান থাকবেন না। যেমন নামাজ না পড়লে আমরা সমাজে রমজান মাসে বয়কট করি, যারা ইফতারি খায়, রমজানের সম্মিলিত ইফতারি হয় না, ওই যে যারা যে বাড়িওয়ালা যারা নামাজ না পড়ে ওকে ইফতারি খাবো না, এই ভুলে বয়কট করি না। বলে যে ব্যক্তি নামাজ পড়ে না তারে যেমন বয়কট করেন, যে লোকটার যে হজ ফরজ হয়েছে সে হজ করবে না তারেও তো বয়কট করা উচিত। সে একটা খুঁটি মার দিচ্ছে। যে লোকটা সমাজে যাকাত দেয় না, আবার রমজানে গরু একটা জমে দিয়ে ইফতার দিয়ে পাঠায় দিছে, সে সমাজে আসের মতো গেলে ও তো যাকাত দেয় না, ওর ও যে যাকাত দেয় না তার ইফতারি খাবো না। যে নামাজ পড়ে না তার ইফতারি যদি খান না খান, যে তাহলে যে রোজা রাখে না তার ইফতারিও খাবো না, যে যাকাত না দেয় তার ইফতারিও খাবো না। কতক্ষণ? যে রোজা রাখে না তার ইফতারিও খাবো না, সে বুঝি মাইতেছে। একই ধরনের সব একটা করবা, ঠিক আছে? তাহলে আমরা আজকে থেকে ইসলামের মধ্যে প্রবেশ করব। বহুত ইসলাম একটু একটু না, 2 রাকাত নামাজের মধ্যে 12,000 মাসআলা। কয়টা ইসলাম আপনাদের বলবো? রোজার ভিতরে শত শত মাসলা, হজের মধ্যে হাজার হাজার মাসলা, যাকাতের মধ্যে শত শত মাসলা, আরো সব মিলিয়ে বিশাল সাবজেক্ট ইসলাম। তো ইসলামের ভিতরে ঢুকলে ইসলাম মানে শান্তি, এর মধ্যে ঢুকলে শান্তি পাবেন। আর ইসলামের গণ্ডির বাহিরে বেরিয়ে গেলে এই শান্তি থাকবে না। আমরা এখন থেকে পাক্কা প্রতিজ্ঞা করি যে ইনশাআল্লাহ বাকি জিন্দেগিটা সম্পূর্ণ ইসলামের গণ্ডির মধ্যে থাকবো, ইসলামের ঘরের মধ্যে আমরা পরিপূর্ণ ঢুকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই সামনে যে নির্বাচন আসতেছে, সঠিক দিনদার ইমানদার প্রার্থীকে বাছাই করে ভোট দেয়া, এটাও ইসলাম। তাকে জানে নেন, কোন নেতা যদি পয়সা দিয়ে ভোট কিনতে আসে, যে দলেরই হোক, এই মিজান সাহেব যদি ভোটের আগে পয়সা দেয় কেউ পাবে না। বিনা পয়সায় ভোট হবে, ব্যক্তি বাছাই করে। পয়সার বিনিময়ে যদি ভোট দেন আর ভোটের বিনিময়ে যদি টাকা খান, ওই টাকা নিজে পায়খানা করিয়া ময়লা খাবেন, ভালো ওজন হয় না, নিজে পায়খানা করে ভুখার মতো। যদি কোনো মুসলমানের বাচ্চা শুকরের মাংস খাইতে পারেন, তাহলে সে ভোটের বিনিময়ে চা, বিস্কুট আর কম্বল আর লুঙ্গি নিয়ে। আর যদি শুকরের বস্তু খাতে না পারেন, কাহারো থেকে ভোটের বিনিময়ে কিছু খাবো, চা খাবো, পরাটা খাবো, টাকা নেব, কম্বল নেব, এগুলো ভোটের আগে কিছু নেব না। আমার প্রার্থী নির্বাচিত হয়ে আসুক, রাষ্ট্রীয়ভাবে সে সরকারের থেকে ভাগাভাগির মতো আমার সিটের জন্য যা আনতে পারে
ব্যক্তি পার্থক্য সে বন্টন করবে। যদি সে বন্টনে খেলাপ করে, ত্রুটি করে, কিয়ামতের ময়দানে আমরাই এই ভোটারটা গলা চিপে ধরবো। ঠিক আছে? যে ব্যক্তির প্রতি এমন আস্থা আর বিশ্বাস আছে, এমন ব্যক্তিকে আমরা নির্বাচিত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা কবুল করুন, তৌফিক দান করুন, বলেন আমিন। আমাদের হযরত মাওলানা মিজানুর রহমান ফরিদী সাহেব আছে, উনিও চলে আসছেন স্টেজে। আর আমার ভাই মিজান সাহেব, মোল্লা মিজান সাহেব, হযরত মাওলানা মিজান সাহেব সারা এলাকা জুড়ে তার সাথে যারাই যোগাযোগ করে কিছু না কিছু হাদিয়া তো হয়। এটা তার স্বভাব, এটা নির্বাচনের দলেরা আগের থেকেই তার স্বভাব সবসময় কাজেই সে যদি কোনো প্রতিষ্ঠানে কিছু দেয়, প্রাতিষ্ঠানিকভাবে আমরা নেব, ব্যক্তিগতভাবে কোনো পয়সা তার নির্বাচনের আগের থেকে কেউ গ্রহণ করবো না। আল্লাহ তাআলা তাকে আমাদের সকলকে হেফাজত করুন, পাক্কা মুসলমান হয়ে দুনিয়া থেকে যার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। বাসাগত পরিচয় উচ্চতি মার্জনীয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা সকলে জেনে খুশি হবেন, আমাদের এই বছর আমাদের বালিয়াছড়া মাদ্রাসার হেফজ বিভাগ থেকে 6টি ছেলে পাগড়ি পাইতেছে। 1 নম্বরে হাফেজ মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, পিতা মোহাম্মদ আজিজুল ব্যাপারী, গ্রাম ভদ্রাসন, তুজারপুর, ভাঙ্গা, ফরিদপুর। সাজ্জাদের গার্জিয়ান আসলে টুপি আছে, টুপি দিয়ে দিন, ভিতরে টুপি আছে। 2 নম্বরে হাফেজ মোহাম্মদ ইয়াসিন মাতুব্বর, পিতা মোহাম্মদ আনোয়ার মাতুব্বর, বালিয়াছড়া, ভাঙ্গা, ফরিদপুর। গার্জিয়ানরা উপরে আসেন। 3 নম্বরে হাফেজ মোহাম্মদ সাবির হুসাইন, পিতা মোহাম্মদ লিয়াকত মোল্লা, গ্রাম বড়দিয়া, মকসুদপুর, গোপালগঞ্জ। 4 নম্বরে হাফেজ মোহাম্মদ সিয়াম শেখ, পিতা মোহাম্মদ লাফরুজ শেখ, গ্রাম পলিয়নপট্টি, নগরকান্দা, ফরিদপুর। 3 নম্বরে হাফেজ মোহাম্মদ সাবির হুসাইন, হাফেজ মোহাম্মদ সাবির হুসাইন, পিতা মোহাম্মদ লিয়াকত মোল্লা, মকসুদপুর, গোপালগঞ্জ। 4 নম্বরে হাফেজ মোহাম্মদ সিয়াম শেখ, পিতা মোহাম্মদ লাফরুজ শেখ, গ্রাম পুলিয়ানপট্টি, নগরকান্দা, ফরিদপুর। 5 নম্বরে হাফেজ মোহাম্মদ আবু উবাইদা, পিতা মোহাম্মদ ওয়ালিউল্লাহ মাতুব্বর, গ্রাম লস্করকান্দি, কোতোয়ালি, ফরিদপুর। 6 নম্বরে হাফেজ মোহাম্মদ সামিউল ইসলাম, পিতা মোহাম্মদ ওসমান মাতুব্বর, গ্রাম মহারাজপুর, কোতোয়ালি, ফরিদপুর। আলহামদুলিল্লাহ। আরেকটি ঘোষণা, পূর্ব সদরদি ভুইয়াবাড়ি জামি মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল আগামী 29শে জানুয়ারি হযরত মাওলানা নাসির উদ্দিন সুলতান শাহী ওখানে থাকবেন, আপনারা সবাই আমন্ত্রিত। গার্জিয়ানদের টুপি ছিল।